আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা হচ্ছে ভার্ব প্লাস অ্যাওয়ে অর্থাৎ এমন কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলোর পরে আমরা হচ্ছে অ্যাওয়ে ব্যবহার করে থাকি। তো আজকের পর্বে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রতিনিয়ত কথা বলতে আজকের এই ভার্বগুলো অবশ্যই কাজে দেবে, মাস্ট কাজে লাগবে। তো আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের লেসন। তো আজকের লেসনের প্রথম ফ্রেজাল ভার্বটি হচ্ছে টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে এর অর্থ হচ্ছে সরিয়ে নেওয়া, অর্থাৎ কোনো জিনিস সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। যেমন দেখো, টেক দিস চেয়ার্স অ্যাওয়ে, উই ডোন্ট নিড দেম, অর্থাৎ এই চেয়ারগুলো সরিয়ে নাও, এগুলো আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে টেক সামথিং অ্যাওয়ে, এখানে সামথিং কি? চেয়ার্স। ঠিক আছে, জিনিসটা হচ্ছে চেয়ার আমরা সরিয়ে নিলাম, তাহলে সামথিং সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এখানে আমরা টেক অ্যাওয়ে ব্যবহার করেছি। ঠিক আছে, ইফ ইউ টেক 4 অ্যাওয়ে ফ্রম 12 ইউ গেট 8, অর্থাৎ তুমি যদি 12 থেকে 4 সরিয়ে নাও তাহলে তোমার কাছে 8 থাকবে বা তুমি 8 পাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো 12 থেকে 8 সরিয়ে নিলাম। ঠিক আছে, সামথিং সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে টেক অ্যাওয়ে ব্যবহার করেছি। তো তোমাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এখানে তুমি টেক 4 অ্যাওয়ে এভাবে বলতে পারো, অথবা টেক অ্যাওয়ে 4 ফ্রম 12 এভাবেও বলতে পারো। ঠিক আছে, তাহলে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে টেক অ্যাওয়ে ব্যবহার করতে পারি। তো টেক অ্যাওয়ের আরেকটা ব্যবহার, সেটা হচ্ছে ধরো তুমি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছো বা খাবার কিনতে গেছো। ঠিক আছে, তো তুমি যদি সেখানে বসে না খেতে চাও, তো তুমি যদি সেই খাবারগুলো প্যাক করে বাড়িতে গিয়ে খেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি টেক অ্যাওয়ে ব্যবহার করতে পারো। ধরো তুমি 2টো বার্গার প্যাক করে নিতে চাচ্ছ, তাহলে তুমি সেই ক্ষেত্রে বলতে পারো 2 বার্গার্স টু টেক অ্যাওয়ে প্লিজ, 2 বার্গার্স টু টেক অ্যাওয়ে প্লিজ, অর্থাৎ আমার জন্য 2টো বার্গার প্যাক করে দিন। ঠিক আছে, তার মানে তুমি সেখানে বসে খাবে না বা রেস্টুরেন্টে বসে খাবে না, তুমি বাড়িতে গিয়ে খাবে, তুমি সেটা প্যাক করে নিতে চাচ্ছ। বাড়িতে গিয়ে খাও আর যেখানে ইচ্ছে সেখানে গিয়ে খাও, দ্যাট ডাজন্ট ম্যাটার। কথাটা হচ্ছে তুমি প্যাক করে নিতে চাচ্ছ, দ্যাটস ওয়াই তুমি এখানে হচ্ছে টেক অ্যাওয়ে ব্যবহার করেছো। ঠিক আছে, এবার আসো নেক্সট হচ্ছে কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে এর অর্থ হচ্ছে দূরে থাকা। ঠিক আছে, অথবা টু অ্যাভয়েড সামওয়ান অর সামথিং, কাউকে বা কোনো কিছুকে অ্যাভয়েড করার অর্থেও কিন্তু আমরা কিপ অ্যাওয়ে ব্যবহার করে থাকি। যেমন আমি বলছি ইউ মাস্ট কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ডগ, অর্থাৎ তোমাকে অবশ্যই কুকুরটি থেকে দূরে থাকতে হবে, তাহলে এখানে দূরে থাকা অর্থে আমরা কিপ অ্যাওয়ে ব্যবহার করলাম। আবার আমি বলছি হি ইজ এ ব্যাড ম্যান, কিপ অ্যাওয়ে ফ্রম হিম, সে একজন খারাপ লোক, তার কাছ থেকে দূরে থাকো। ঠিক আছে, তাকে অ্যাভয়েড করো। তো অ্যাভয়েড করা অর্থে বা দূরে থাকা অর্থে এখানে আমরা হচ্ছে কিপ অ্যাওয়ে ব্যবহার করলাম। আবার যদি বলি যে আমার কাছ থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম মি। ঠিক আছে, আবার যদি বলি যে সাগরের প্রান্ত থেকে দূরে থাকো, তুমি পড়ে যেতে পারো, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য এজ অফ দ্য ক্লিফ ইউ মাইট ফল, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য এজ অফ দ্য ক্লিফ ইউ মাইট ফল। এখানে ক্লিফ এর অর্থ হচ্ছে পর্বত বা সাগরের প্রান্ত, মাটির টিলা থাকে না বড় বড় উঁচু উঁচু, তো তাকে তুমি ক্লিফ বলতে পারো। ঠিক আছে, এবার শোন নেক্সট হচ্ছে থ্রো অ্যাওয়ে, এর অর্থ হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া। ঠিক আছে, যেমন দেখো মাই মাদার থ্রিউ অ্যাওয়ে মাই ওল্ড টেক্সট বুকস, অর্থাৎ আমার মা আমার পুরাতন টেক্সট বইগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। ঠিক আছে, থ্রো থ্রিউ থ্রন, এই থ্রিউ হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, ছুঁড়ে ফেলে দিয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে থ্রিউ ব্যবহার করেছি। ওকে, ডোন্ট থ্রো অ্যাওয়ে দোজ ওল্ড ম্যাগাজিনস, অর্থাৎ ওই পুরাতন ম্যাগাজিনগুলো ফেলে দিও না, ছুঁড়ে ফেলে দিও না। ঠিক আছে, আবার যদি বলি দ্য র্যাপিং পেপার হ্যাজ বিন থ্রোন অ্যাওয়ে, দ্য র্যাপিং পেপার হ্যাজ বিন থ্রোন অ্যাওয়ে, অর্থাৎ র্যাপিং পেপারটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। র্যাপিং পেপার কিন্তু নিজে নিজে ছুঁড়ে ফেলেনি, ঠিক আছে, তাকে ফেলে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে কে ফেলে দিয়েছে আমরা তা জানি না, প্যাসিভ ভয়েস, দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে হ্যাজ বিন প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। ঠিক আছে, এবার আসো নেক্সট ওয়ান হচ্ছে গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে এর অর্থ হচ্ছে দূরে যাওয়া। ঠিক আছে, সরে যাওয়া, দূরে যাওয়ার ক্ষেত্রে গো অ্যাওয়ে ব্যবহার করতে পারো। আরেকটা ব্যবহার হচ্ছে কোনো ভ্যাকেশন বা হলিডেতে ছুটির ক্ষেত্রে দূরে গিয়ে সময় কাটানোর ক্ষেত্রেও কিন্তু তুমি গো অ্যাওয়ে ব্যবহার করতে পারো। ঠিক আছে, যেমন দেখো জাস্ট গো অ্যাওয়ে অ্যান্ড লিভ মি অ্যালোন, অর্থাৎ চলে যাও এবং আমাকে একা থাকতে দাও, দূরে সরে যাও, চলে যাও, দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে গো অ্যাওয়ে ব্যবহার করেছি। ঠিক আছে, আবার দেখো উই উড লাইক টু গো অ্যাওয়ে দিস উইকেন্ড, উই উড লাইক টু গো অ্যাওয়ে দিস উইকেন্ড, অর্থাৎ আমরা এই সাপ্তাহিক ছুটিতে
দূরে কোথাও যেতে চাই, অর্থাৎ দূরে গিয়ে আমাদের সময় কাটাতে চাই। দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে গো অ্যাওয়ে ব্যবহার করেছি। হলিডে বলো বা ভ্যাকেশন বলো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গো অ্যাওয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার শুন নেক্সট হচ্ছে রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে এর অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, কেটে পড়া বা দৌড়ে পালানো। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে থাকি। যেমন দেখো, হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম হোয়েন হি ওয়াজ অনলি 12। হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম হোয়েন হি ওয়াজ অনলি 12, অর্থাৎ মাত্র 12 বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। ঠিক আছে, বা পালিয়ে গিয়েছিলেন। তো এখানে হচ্ছে অতীতের কথা বলছি, দ্যাটস ওয়াই কিন্তু রান এর পাস্ট ফর্ম র্যান ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হচ্ছে র্যান অ্যাওয়ে ব্যবহার করলাম। আবার যদি বলি, she ran away with a man called Robin last year. She ran away with a man called Robin last year, অর্থাৎ গত বছর সে রবিন নামের লোকটির সঙ্গে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, বা পালিয়ে গেছে। তো আমরা কি জানি যে বাক্যে যদি লাস্ট ইয়ার লাস্ট নাইট থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভার্বটি আমাদের কি পাস্ট ফর্ম হয়। দ্যাটস ওয়াই এখানে দেখো রান এর পাস্ট ফর্ম এখানে আমরা র্যান ব্যবহার করেছি। ঠিক আছে, ওকে। আবার কেটে পড়ার ক্ষেত্রেও কিন্তু আমরা রান অ্যাওয়ে ব্যবহার করতে পারি। যেমন দেখো, দে অলওয়েজ রান অ্যাওয়ে ফ্রম দ্য প্রবলেম। দে অলওয়েজ রান অ্যাওয়ে ফ্রম দ্য প্রবলেম, অর্থাৎ তারা সবসময় সমস্যা থেকে কেটে পড়ে। ঠিক আছে, তাহলে কেটে পড়ার ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে রান অ্যাওয়ে ব্যবহার করলাম। এছাড়াও রান অ্যাওয়ে তুমি দৌড়ে পালানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। যেমন আমি যদি বলি যে আমরা বের হয়ে দৌড়ে পালিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে উই গট আউট অ্যান্ড র্যান অ্যাওয়ে। উই গট আউট অ্যান্ড র্যান অ্যাওয়ে, অর্থাৎ আমরা বের হয়ে দৌড়ে পালিয়েছিলাম। পাস্টের কথা বলছি, দ্যাটস ওয়াই গট আউট, দ্যাটস ওয়াই র্যান অ্যাওয়ে। ঠিক আছে, এবার শুন নেক্সট হচ্ছে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে এর অর্থ হচ্ছে কোনো জিনিস দূরে সরিয়ে রাখা বা সঠিক জায়গায় রাখা। ঠিক আছে, কোনো জিনিস দূরে সরিয়ে রাখা বা সঠিক জায়গায় রাখার ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রেজাল ভার্ব পুট অ্যাওয়ে ব্যবহার করতে পারি। যেমন দেখো, পুট ইউর বুকস অ্যাওয়ে, অর্থাৎ তোমার বইগুলো দূরে সরিয়ে রাখো। আবার অনেক সময় দেখবে মা তার বাচ্চার উপর রেগে গিয়ে বলে যে এখনই তোমার খেলনাগুলো সরিয়ে রাখো। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলতে পারো পুট ইউর টয়স অ্যাওয়ে নাও। পুট ইউর টয়স অ্যাওয়ে নাও, অর্থাৎ এখনই তোমার খেলনাগুলো সরিয়ে রাখো। তাহলে কোনো জিনিস সরিয়ে রাখা বা কোনো জায়গায় সঠিকভাবে রাখার ক্ষেত্রে আমরা হচ্ছে পুট অ্যাওয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ত্যাগ করার অর্থেও কিন্তু আমরা পুট অ্যাওয়ে ব্যবহার করতে পারি। লাইক উই মাস্ট পুট অ্যাওয়ে প্রাইড। উই মাস্ট পুট অ্যাওয়ে প্রাইড, অর্থাৎ আমাদের অবশ্যই অহংকার ত্যাগ করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা পুট অ্যাওয়ে ব্যবহার করলাম ত্যাগ করার ক্ষেত্রে। আবার অনেক খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা পুট অ্যাওয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন দেখো, আমি যদি বলি যে সে এক বসাতেই পুরো পিৎজাটাই খেয়ে ফেললো, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারো হি পুট অ্যাওয়ে আ হোল পিৎজা ইন অন সিটিং। হি পুট অ্যাওয়ে আ হোল পিৎজা ইন অন সিটিং, অর্থাৎ সে এক বসাতেই পুরো পিৎজাটাই খেয়ে ফেললো। ঠিক আছে, যেহেতু পুট এর বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল তিনটাই কিন্তু একই, সেম। ঠিক আছে, পুট পুট পুট। যেহেতু এখানে খেয়ে ফেললো অর্থাৎ পাস্টের কথা বলছি, দ্যাটস ওয়াই এই পুট দ্বারা বুঝে নিতে হবে যে এটা পাস্টের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার আসো লাস্ট ফ্রেজাল ভার্বটি হচ্ছে ওয়াক অ্যাওয়ে। ওয়াক অ্যাওয়ে এর অর্থ হচ্ছে দূরে হাঁটা বা সরে যাওয়া বা এড়িয়ে চলা বা কোনো সিচুয়েশনে জড়িয়ে না যাওয়া, ইনভলভড না হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াক অ্যাওয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন দেখো, হি জাস্ট কুডন্ট ওয়াক অ্যাওয়ে, অর্থাৎ সে এভাবে এড়িয়ে চলতে পারে না বা সরে যেতে পারে না বা দূরে হাঁটতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে বলছি হি জাস্ট কুডন্ট ওয়াক অ্যাওয়ে। ঠিক আছে, I don't want to walk away from here now, অর্থাৎ আমি এখন এখান থেকে দূরে বা সরে যেতে চাই না। দ্যাট মিনস আমি যদি দূরে বা সরে যেতে চাই, এটা কি আমাকে ফিজিক্যালি কিন্তু হাঁটতে হবে। ঠিক আছে, হেঁটেই কিন্তু দূরে সরে যেতে হবে। দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে ওয়াক অ্যাওয়ে ব্যবহার করেছি। আবার যদি বলি ইউ হ্যাভ টু ওয়াক অ্যাওয়ে ফ্রম দিস সিচুয়েশন। ইউ হ্যাভ টু ওয়াক অ্যাওয়ে ফ্রম দিস সিচুয়েশন, অর্থাৎ তোমাকে এই সিচুয়েশন, এই পরিস্থিতি থেকে দূরে থাকতে হবে, দূরে হাঁটতে হবে, এড়িয়ে চলতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই সিচুয়েশনে তোমাকে ইনভলভড হওয়া যাবে না। সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে ওয়াক অ্যাওয়ে ব্যবহার করেছি। ওকে, ক্লিয়ার? তো আবার আমি বলতে পারি ওয়াক অ্যাওয়ে ফ্রম দ্যাট গাই হু ডাজন্ট লাভ ইউ। যে তোমাকে ভালোবাসে না তার কাছ থেকে দূরে সরে থাকো, তার কাছ থেকে দূরে হাঁটো, তাকে এড়িয়ে চলো। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ওয়াক অ্যাওয়ে ব্যবহার করলাম। ওয়াক অ্যাওয়ে ফ্রম দ্যাট গাই হু ডাজন্ট লাভ ইউ। ঠিক আছে, তো ভিউয়ার্স,
কেমন ছিল আজকের এই ফ্রেজাল ভার্বগুলি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব